বাবা পুরনো সাইকেল নিয়ে রওনা হচ্ছেন। সাইকেলের চেন কিরমির করছে। সোহান বারান্দা থেকে তাকিয়ে আছে। সোহান বাবাকে দেখে বলছে, বাবা, তোমার সাইকেলটা কেন এমন কড়মড় করছে? বাবা হেসে উত্তর দেয়, কিছু হয়নি রে, পুরনো জিনিস তো একটু কষ্ট করেই চলে। বাবা সাইকেল চালিয়ে বেরিয়ে যান। সোহান চিন্তিত মুখে তাকিয়ে থাকে। ছাত্ররা স্কুলে আসছে, কেউ বাবার মোটর বাইকে, কেউ ঝকঝকে নতুন সাইকেলে। সোহান হেঁটে আসে, লজ্জা পায়। এক বন্ধু সোহানকে দেখে হেসে বলে, আরে সোহান, তোর বাবার সেই পুরনো সাইকেলটা আজও চলছে নাকি? সোহান চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। অনেক সন্ধ্যা হয়ে এসেছে। ক্লান্ত শরীরে ফিরছে হাটে বাজারের ব্যাগ নিয়ে। সোহানের বাবাকে দেখে ওর মা বলে ওঠে, এত দেরি হলো কেন আজ? সোহানের বাবা হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়। সাইকেলের চেন বারবার খুলে যাচ্ছিল, তাই একটু সময় লেগে গেল। সোহান চুপচাপ দূর থেকে শুনছে। তার চোখ ভিজে যাচ্ছে। পরের দিন স্কুল ক্লাসরুম। শিক্ষক ঘোষণা করছেন, বাচ্চারা, আজ তোমরা একটা রচনা লিখবে, আমার নায়ক। সবাই লিখতে ব্যস্ত। কেউ লিখছে ক্রিকেটার, কেউ অভিনেতার নাম। সোহান মন দিয়ে লিখছে। আমার নায়ক আমার বাবা। তিনি পুরনো সাইকেলে চড়ে প্রতিদিন অনেক কষ্ট করেন যাতে আমি পড়াশোনা করতে পারি। তার সাইকেল পুরনো হলেও তার ভালোবাসার পরিশ্রম আমার কাছে সবচেয়ে নতুন। সন্ধেবেলায় সোহান বাবার হাতে রচনাটা দেয় এবং বলে, বাবা, আজ স্কুলে লিখেছি তুমি আমার নায়ক। বাবা অবাক হয়, ধীরে ধীরে পড়তে থাকে। চোখ ভিজে ওঠে। বাবা আবেগে ভরা কণ্ঠে বলে ওঠে, সোহান, আমার আসল শক্তিটাই তুই। বাবা সোহানকে জড়িয়ে ধরে। তাহলে আমরা কি বুঝলাম? জীবনের সবচেয়ে বড় গর্ব হল পরিবারের জন্য কষ্ট করা ভালোবাসা।